ওয়েলকাম টু মঞ্জিস্টার্স ওয়ার্ল্ড। আমি একবার মোল্ডের সোয়ার্স দিয়েছিলাম, তারপর থেকে জিজ্ঞেস করা হচ্ছিল যে এটা কী করে বানানো হয়েছিল। আমি এই মোল্ডটা বাড়িতেই বানিয়েছি, ওর ফুটপ্রিন্ট অ্যান্ড হ্যান্ডপ্রিন্ট দিয়ে। এই মোল্ড কাস্টিং পাউডার আর মোল্ড পাউডারটা কিনে নিয়েছিলাম আমি অনলাইন থেকে, এবং সেটা একটা জাস্ট খালি নর্মাল কোল্ড ওয়াটারে কিছুটা অ্যামাউন্ট দিয়ে সেটার একটা সলিউশন তৈরি করেছিলাম। এবং এই সলিউশনটা আপনার ওপেন এয়ারে আস্তে আস্তে জমে যায়, এবং তার আগে বেবির পায়ে অয়েল লাগিয়ে নিয়েছিলাম, এবং এটা কিছুক্ষণ ওয়েট করার পর এটা জমে যাচ্ছিল। কিন্তু এত বদমাশ, এটা তো স্টেবল হলে বেশি ভালো হতো, কিন্তু যেহেতু বাচ্চা বুঝতেই পারছেন ও তো স্টেবল থাকবে না। যতটা চেষ্টা করা যায় আর কি ধরে স্টেবল রাখার, কারণ তা নাহলে মোলটা নষ্ট হয়ে যাবে এবং একটা সময় পর এটা পুরোটাই জমে যাবে, এবং আস্তে আস্তে আপনি এটা বার করে নিতে পারবেন। যেহেতু ভেসলিন বা অয়েল আপনি পায়ে লাগিয়ে রেখেছেন, তাই এটা বার করতে অসুবিধা হবে না। তবুও বার করার সময় যতটা পারবেন সাবধানতা অবলম্বন করবেন, কারণ একটু এদিক ওদিক হয়ে গেলে আপনার মোলটা খুবই নরম হয়, ভেঙে যাওয়ার ভয় থাকে। আমার মাঝখানে জয়েন্টের জায়গাটা ভেঙে গেছিলো, পরে যাই হোক যেভাবে মেকআপ দিয়েছি, এই দেখুন এখানটা আমার জাস্ট বার করতে গিয়ে ভেঙে গেছিলো। এই মোল্ড এবং কাস্টিং পাউডারটা বাড়িতে নিয়ে এসে আমি নিজেই বাড়িতে বানালাম। এরপর এটাকে এই কাস্টিং পাউডারটা দিয়ে, এটা বেসিক্যালি কিছুই না, পিওপি আর চক ডাস্টের মিক্সচার, এবং সেটা আপনার জলে ভালো করে মিক্সড করে একটু থিক বানিয়ে এই মোল্ডের ভেতরে আপনি দিয়ে দিতে পারেন। অ্যাকচুয়ালি এটা একটু বাচ্চাটা বড় হলে সুবিধা হয়, যে একটু বুঝতে পারলে, কিন্তু আমি যখন মঞ্জিস্টার বানাই তখন তার 6 মান্থ বয়স, কিন্তু এই সময়টা এই আপনার যে টেক্সচারগুলো আছে বাচ্চার পায়ে, সেটা তো আর পরে পাবেন না। তো আপনার যখন দরকার আপনি তখনই করুন, এবং যেভাবে যতটুকু সাবধানতা নিয়ে করা যায় ব্যাস। এবং মোলটা জমে গেলে মোটামুটি 24 আওয়ার্স রেখে দেবেন, এবং তারপর দেখুন এই দেখুন জমে গেছে, আর বাকি ওয়েস্টেজগুলো ফেলে দেবেন। এবং যেখানে আপনার দরকার সেখানে আপনাকে একটু ছুরি বা কিছু দিয়ে, নাইফ দিয়ে একটু কাস্টিং করতে হবে। এরপর আমি হাতের জন্য আলাদা করে এরকম সেম একই প্রসেসে হাতেরগুলো আলাদা আলাদা বানিয়েছিলাম, দুটো পা একসঙ্গে এবং দুটো হাত আলাদা আলাদা বানিয়েছি। হাতটা বার করে নিলাম এবং ওয়েস্টেজগুলো ফেলে দিয়েছি। হাতেরগুলোতে অসুবিধা হয়নি, সিঙ্গেল সিঙ্গেল এবং খুব সুন্দর এসেছিলো তার টেক্সচারগুলো। এবং বার করে এটাকে শুকিয়ে নিয়েছিলাম আপনার ড্রাই করতে, মোটামুটি আপনার প্রায় 20 আওয়ার্স লেগেছিলো, 18 to 20 আওয়ার্স রেখেছিলো। আপনি একদিন রেখে দিন, অসুবিধা নেই। এবং তারপর আমি গোল্ডেন কালার করেছি। কিছু কিছু জায়গা প্রবলেম হয়েছিল, সেগুলোকে আবার মেকআপ দিতে হয়েছে। আর বিশ্বাস করুন, এটা বানাবার পরে আপনার খুব মজা লাগবে। একদম এক্স্যাক্ট 6 মান্থ বয়সে ওর যা পায়ের টেক্সচার, হাতের টেক্সচার একদম ইনট্যাক্ট ছিল। আমি গোল্ডেন কালার করেছি, আপনি চাইলে অন্য কোনো কালার করতে পারেন। এবং এগুলো অনায়াসে আপনি বাড়িতে করতে পারেন, শুধু একটু সাবধানতা রাখলেই হবে। ঠিক আছে বন্ধুরা, আপনারা এটা করুন বাড়িতে আপনাদেরও বেবিদের জন্য, এবং কমেন্টে জানাবেন কীরকম লাগলো। থ্যাংক ইউ।